নমস্কার বন্ধুরা, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেল চৌধুরী মারাহা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন, সেই কামনাই করে আমি ভিডিওটি শুরু করছি। আজকের এই বিশেষ ভিডিওটি, বিশেষ এপিসোড বা আমার আলোচনাটি আমার এক দর্শক বন্ধুর অনুরোধে আমি করছি। সে উত্তরসারা নক্ষত্র নিয়ে জানতে চাইছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 27টি নক্ষত্রের উল্লেখ আছে, তার মধ্যে 21 নম্বর নক্ষত্রটি হলো উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র বলবো ওয়ান অফ দ্য স্পেশাল নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে একটা বিশেষ নক্ষত্র, বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য এই নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে আমি দেখতে পাই। এটা ধনুরাশি, তার একটা চরণ, স্যাজিটেরিয়াসে একটা পা, একটা চরণ, আর বাকি তিনটে কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকর্নে পড়ছে। আমি আজকে বিশেষত ধনুরাশির উপরে এই আলোচনাটা করব, যেহেতু সেই ধনুরাশির ব্যাপারে জানতে চেয়েছে। ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের এই বছরটি 2025 কিন্তু মিশ্র যাবে। আর এই নক্ষত্রটি, এটা অবশ্যই বলা উচিত, এই নক্ষত্রটি 26 ডিগ্রি 40 মিনিট আপনার পড়ছে ধনুরাশিতে। বাকি 10 ডিগ্রি, আমরা জানি প্রত্যেকটি নক্ষত্র 13 ডিগ্রি করে থাকছে, সে পড়ছে আপনার মকর রাশিতে। তাহলে এই চতুর্থ চরণ সে বাদে সে জন্মেছে উত্তরাষাঢ়া নক্ষত্র ধনুরাশির যদি সে হয়ে থাকে ব্যক্তিরা। এই রাশির উত্তরাষাঢ়া যে সূর্যের নক্ষত্র, আমরা জানি প্রতিটি প্ল্যানেট অনেক কটা গ্রহ নক্ষত্র থাকে। এর মধ্যে যে সর্বশেষ নক্ষত্রটি হলো কিন্তু আপনার এই উত্তরাষাঢ়া নক্ষত্র। নক্ষত্রের ইম্পর্টেন্স যদি আমরা আলোচনা করি, জ্যোতিষশাস্ত্রে কিন্তু নক্ষত্রের বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ গ্রহরা মুভমেন্ট করছে, ঘুরছে, কিন্তু নক্ষত্রটি কিন্তু স্থির। আর গ্রহগুলো সমস্ত রকম ঊর্জা বলুন, শক্তি বলুন, কিন্তু নক্ষত্রের কাছ থেকেই পেয়ে যাচ্ছে। আর আমরা জানি গ্রহরা নক্ষত্রের আলো দিয়ে আলোকিত হয়। যেমন আমাদের পৃথিবীর সৌরমণ্ডলের যে প্ল্যানেটগুলো, এরা কিন্তু অস্তিত্ব টিকে আছে কিন্তু সূর্য যে নক্ষত্র আমাদের সোলার সিস্টেমে আমরা জানি, সেই সূর্যকে কেন্দ্র করে বা সূর্যের উপরে নির্ভর করে। সূর্য না থাকলে কিন্তু আমরা থাকতাম না, পৃথিবী থাকতো না। আমাদের সূর্যকে কেন্দ্র করে যে 8টি গ্রহ ঘুরছে, অ্যাকর্ডিং টু জ্যোতির্বিদ্যা বা যে অ্যাস্ট্রোনমি, এটাও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি ভেরি ক্লোজলি অ্যাটাচড অর কানেক্টেড টু ইচ আদার। আমরা এটা জানি, যারা আমরা জ্যোতিষশাস্ত্র আলোচনা করি বা শুনতে ভালোবাসি। সুতরাং এই নক্ষত্র যেহেতু সূর্যের নক্ষত্র, এদের মধ্যে কিন্তু একটা ইনবর্ন একটা লিডারশিপ কোয়ালিটি, একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা কিন্তু জন্মগতভাবেই একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। এরা ক্ষত্রিয় বর্ণ, যোদ্ধা, এরা আমরণ যোদ্ধা, এরা যুদ্ধ করতে ভালোবাসে। আমরা জানি ক্ষত্রিয়রা যুদ্ধ করতে ভালোবাসে। এদের মধ্যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ এত প্রবল, যদি ধরুন সে পরিবার কিংবা প্রতিবেশী হোক, বন্ধুবান্ধব, কারো দায়িত্ব তার উপরে কোনো বিষয়ে যদি বর্তায়, সে নিজের প্রাণ দিয়ে নিজের অনেক স্বার্থ ত্যাগ করে কিন্তু সে নিজের সন্তান হোক, তার স্ত্রী হোক, তার স্বামী হোক, তার মাতা পিতা, ভাই বোন, সবার দায়িত্ব, তাদের মন রাখার মতো, তাদের শারীরিক মানসিক দিকের সুস্থতার দিকে তারা এতটাই খেয়াল রাখে যে নিজে তার জন্য সে অনেকটাই স্যাক্রিফাইস করে। এবং আমরা জানি যে সূর্যের নক্ষত্রগুলোর মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এই উত্তরাষাঢ়ার ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র জাতক জাতিকাদের, আমরা বলতে পারি এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দুটোই উভয়েরই আছে। কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লিডারশিপ কিন্তু এদেরকে নেতা হিসাবে নির্বাচন করছে আপনার চারিপাশের লোক।
লোকেরা, চারিপাশের ব্যক্তিরা তাকে দায়িত্ব দিতে পছন্দ করছে, তাকে চুজ করছে দেন লিডার হিসাবে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে যেহেতু বৃহস্পতি গ্রহ, বৃহস্পতি কানের কারণ, তাদের মধ্যে অনেক মেধা, প্রজ্ঞা, তাদের বাকশক্তি, যদি বৃহস্পতির অবস্থান ভালো হয় তাদের মধ্যে কিন্তু একটা সাত্ত্বিক গুণাবলী এবং অনেস্টি, সততা এবং তাদের জীবনে একটা মরাল, তারা কিন্তু চট করে একটা অনৈতিক কাজ করে ফেলতে পারে না। তাদের শত প্রলোভনও এরা কিন্তু নিজের আদর্শ থেকে বিচ্যুত হয় না, এটা একটা ওদের ক্যারেক্টারিস্টিক। আর ওরা কিন্তু ওদের সারাউন্ডিং পরিবেশটাকে সহজেই মানে কবজা করে নিতে, মানে সবাইকে বন্ধু হিসাবে গ্রহণ করা, চট করে সবার সঙ্গে সমানভাবে মিশে যাওয়ার মতো একটা ক্যাপাসিটি বা একটা কি বলবো চারিত্রিক বৈশিষ্ট্য ওদের মধ্যে আছে। সবাইকে বন্ধু করে নেওয়ার মতো একটা মানে একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য এদের মধ্যে আমরা দেখতে পাই। এদের শনি ধাইয়া শুরু হচ্ছে, আমরা অনেকেই এটাতে ভয় পাই, কিন্তু আমি আগেও বলেছি শনি দেব হলো ন্যায়াধীশ। উনি অন্যায়ের মানে বিচার করেন, যে অন্যায় করেছে, কিন্তু যারা সৎ মানুষ আছেন পৃথিবীতে, যারা আমরা পরিশ্রম করি, যারা কোনো আমরা সহজ পন্থায় কোনো শর্টকাট পন্থা অবলম্বন করতে পছন্দ করি না, আমি তাদের ক্ষেত্রে বলছি এদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা পরিশ্রম করে আপনার আর্নিং করছেন, আপনার মানে জীবিকা অর্জন করছেন, সেই পরিশ্রম শারীরিক কিংবা কায়িক বোথ অফ দেম হতে পারে, সেটার ম্যাটার করছে না। কিন্তু যারা মানে আমি বলতে চাচ্ছি যাদের হোয়াইট মানি জীবনে, হোয়াইট মানি নিয়েই জীবনটা আপনি নির্ভর করছেন, আপনি জীবিকা নির্ভর করছেন, তাদের ব্ল্যাক মানির টাকাই মানে আপনাদের জীবনের ভূমিকা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি ধাইয়া তখন শুরু হয় যখন রাশির চতুর্থে শনি দেব মানে গ্রহ সঞ্চারিত, শনি গ্রহ সঞ্চারিত। এখানে মীন রাশিতে 29শে মার্চ আমরা জানি বৃহস্পতি গ্রহে মহাসঞ্চার মানে ঘটছে যে শনিদেবের। সেই ক্ষেত্রে শনিদেব চতুর্থে থেকে বিভিন্ন ঘরগুলোকে, হাউসগুলোকে দৃষ্টি দিচ্ছে। আমরা জানি শনিদেবের এখানে তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে, সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়ছে এবং দশম দৃষ্টি তার লগ্নে পড়ছে। সেই ক্ষেত্রে কিছু কিছু প্রবণতা আমরা কিন্তু দেখতে পাবো। বছরের প্রথম দিকটা অনেকটাই মানে ভালো কাটবে, যেহেতু ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। কিছু ক্রনিক ডিজিজ, যে দীর্ঘমেয়াদী ডিজিজগুলো শনিদেব ষষ্ঠ ঘর রোগরিপুর ঘর আমরা জানি, সেখানে শনির অবস্থানের কারণে শনির দৃষ্টির কারণে, যেহেতু স্যাটার্ন ইজ অ্যাসপেক্টিং টু 6th হাউস, সো মানে কিছু রোগ, রিপু, ঋণ, অসুস্থতা, প্রলং ডিজিজগুলো, দীর্ঘমেয়াদী অসুখ বিসুখগুলো, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। সেই ক্ষেত্রে আগে থেকে আপনারা প্রিকশন নেবেন। বিভিন্ন মেডিকেল চেক আপগুলো কিন্তু নিয়মিত, যারা বলতে চাইছি 30 অ্যাবাভ 40 অ্যাবাভ আছেন, বিশেষভাবে শারীরিক দিকটা একটু লক্ষ্য রাখবেন। বিশেষ করে অক্টোবরের পর থেকে আপনারা বিশেষভাবে শরীরের দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন, আমার বিশেষ অনুরোধ। আর অন্য দিকগুলো পারিবারিক সম্পর্কগুলো ঠিক হবে, অনেকটাই কিন্তু ভালো হবে। পারিবারিক সম্পর্কগুলো মায়ের সঙ্গে, ভাই বোনের সঙ্গে সম্পর্কগুলো ভালো হবে দেখতে পাচ্ছি। আর শনিদেবের দশম ঘরে আপনার 10th হাউসে যে দৃষ্টি দিচ্ছে, এর ফলে কিন্তু আপনার শনির যদি অবস্থান আপনার বার্থ চার্টে ভালো হয়, এটা যেহেতু একটা জেনারেলাইজড মানে প্রেডিকশন, আমি পার্টিকুলার বলতে পারছি না, আমাকে দেখতে হবে শনির অবস্থান কোথায়। সেই হেতু যদি শনির অবস্থান ভালো হয়ে থাকে কিংবা মাঝামাঝি হয় কিংবা শনির অবস্থান খারাপ হয়, সেক্ষেত্রে তাদের একটু প্রিকশনের প্রয়োজন। কিন্তু শনি যাদের যদি অবস্থান ভালো হয়, মিত্র গৃহে হয় কিংবা স্বগৃহে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা, বিশেষ করে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে অনেকটা উন্নতি বা শ্রীবৃদ্ধি দেখতে পাচ্ছি, অনেকটাই গ্রোথ হবে। বিশেষ করে যারা কালো জিনিসের ব্যবসা করে, যারা আপনার দাহ্য পদার্থের ব্যবসা করে,
ধরুন কয়লা, পেট্রোল, ডিজেল এই ধরনের জিনিস নিয়ে যারা ব্যবসা করে, কালো জিনিসের ব্যবসা, চা পাতার ব্যবসা, আপনার ইট বালি সিমেন্ট, যারা কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে যুক্ত, যারা আপনার মানে কাঠ মিস্ত্রি আছে বা এই ধরনের কার্পেন্টার বা ধরুন যারা সাফাই কর্মী আছে বা এই ধরনের কাজের সঙ্গে যারা কনজারভেন্সি কাজ ইত্যাদির সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের যারা কন্ট্রাকচুয়াল জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দশম দৃষ্টি, শনিদেবের দশম দৃষ্টির ক্ষেত্রে আপনাদের চাকরি পার্মানেন্ট হওয়া কিংবা চাকরির ক্ষেত্রে দশম ঘর, যেহেতু আমরা কর্মের ঘর জানি, আপনারা যদি অনেস্টলি পরিশ্রম করে সিনসিয়ারলি আপনাদের কাজটা করেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি চাকরির জায়গায় দেখতে পাচ্ছি। একটা চাকরির পরিমণ্ডল ভালো এবং একটা ইতিবাচক দিক বা একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটা জিনিস, আপনাদের মায়ের কিন্তু আপনার মানে নিষ্প্রয়োজন একটা অকারণে আপনার সন্তানকে নিয়ে চিন্তার একটা টেন্ডেন্সি দেখা দিবে ধনুরাশি, উত্তর রাশি কথা থেকে। আরেকটা বিশেষ জিনিস, আপনার পিতামাতার স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। মায়ের স্বাস্থ্য বা বাবার স্বাস্থ্য নিয়ে একটু অবশ্যই খেয়াল করবেন এই জিনিসটা, আপনার পিতামাতার স্বাস্থ্য। আর আগেই বলেছি, ব্যবসা যারা করছেন তাদের একটা গ্রোথ আসবে ব্যবসার ক্ষেত্রে। লগ্নে শনির দৃষ্টি আপনার রাশির চতুর্থে বসে সে আপনার লগ্নে দৃষ্টি যদি দেয়, সেই ক্ষেত্রে শনি যে চন্দ্র যদি দৃষ্টি বিনিময় করে বা একে দৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে কিছু কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের জিনিস কিন্তু আপনার হতে পারে। সেই ক্ষেত্রে আগেই এই কিন্তু অমূলক, আমাদের যে অ্যাংজাইটিগুলো আমরা হয় অনেক সময় একটা অমূলক একটা ভয়, ভীতি মনের মধ্যে থাকে, একটা আমাদের অবচেতন মনে একটা ভয় চলে আসে বা সাবকনসিয়াস মাইন্ডের উপর একটা প্রভাব ফেলে, এটা কিন্তু 90% ক্ষেত্রে অমূলক। সুতরাং এই কথা মাথায় রেখে প্রয়োজনে আপনি কাউন্সিলিং করাবেন, আপনি মনোবিদের কাছে যান, কিন্তু মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। এবং যেহেতু দৃষ্টি পড়ছে চন্দ্রের, কোনো একটু শনিচন্দ্রটাকে আমরা বলছি যে এটা বিষ যুগ বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, সে একটা বিষাদ যুগ, একটা ডিপ্রেশনের ব্যাপার দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা চিকিৎসা করান আগে থেকে, আর মেডিটেশন করুন, সেক্ষেত্রে অনেকটা সুফল পাবেন। আর আগেই বলেছি যে আপনাদের নতুন ঘর বাড়ি তৈরি, কনস্ট্রাকশন একটা যোগ দেখা যাচ্ছে। আপনি ল্যান্ডের টাকা ইনভেস্ট করতে পারেন, জমিতে টাকা ইনভেস্ট করার একটা যোগ দেখা যাচ্ছে, একটা বড় ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির উত্তরসরা জাতক জাতিকাদের প্রফিট হওয়ারই সম্ভাবনা। সুতরাং এবারই যদি আমরা লক্ষ্য করি, আপনাদের কিন্তু 70-75% ভালোই ফল যাবে তুলনামূলক 22-23 থেকে অনেকটাই আপনারা বেটার এইবারের বছরটি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আপনারা কে কোন টপিকস শুনতে চান, যদি কারো কোনো বিশেষ কিছু শোনার থাকে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর মঙ্গলের বছর, ধনুরাশি, বৃহস্পতি আর মঙ্গল কিন্তু এরা পরম মিত্র, একে অপরের মানে পরম বন্ধু। সুতরাং আশা করি মিডল অফ দ্য ইয়ার থেকে যখন মঙ্গল কর্কট থেকে বেরিয়ে আসবে, কর্কটে সে নিজস্ব বর্তমানে বেরিয়ে আসবে জুলাইয়ের লাস্টের পর থেকে, আগস্টের ফার্স্ট উইক থেকে আপনারা কিন্তু অনেকটাই বিভিন্ন জায়গায় কিন্তু একটা কী বলবো, কমফোর্টেবল ফিল করবেন, একটা আনন্দময় পরিবেশ ফিল করবেন, সব কিছুতে একটা গ্রোথ ফিল করবেন, মনে একটা প্রশান্তি বোধ করবেন, এটা আশা করি বিশেষ করে। তো হনুমান চল্লিশা পাঠ করুন, সোমবার করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, শনিবার গ্রহরাজের মন্দিরে বা কোনো শিব মন্দিরে, আপনারা যারা, আমরা অনেকেই বহু দেবতার পূজা করি, অনেকে আবার এক দেবতার, আপনার আরাধ্য আপনার যে গুরুদেব আছেন সেই সব একের মাঝেই সবাই, এটাও অতি মানে সত্য কথা। আমাদের সনাতন ধর্মে বেদ অনুযায়ী আমাদের বেদে বলা হয়েছে মানে এক ঈশ্বর।
সুতরাং যারা এক ঈশ্বরের উপাসনা করেন সেক্ষেত্রে আপনি যাকে উপাসনা করেন, যাকে ভালোবাসেন, সেই ঈশ্বরের কাছেই আপনার সমস্ত কিছু সুখ দুঃখের কথা বলুন, মানে কাতর হৃদয়ে, নিশ্চয়ই তিনি শুনবেন। বিশ্বাস করি ভগবান আমাদেরকে কখনোই ফেলে দিতে পারে না। প্রত্যেকটা পদক্ষে আমাদেরকে যা দিচ্ছে সুখ দুঃখ, প্রত্যেকটা পরিস্থিতি থেকে আমাদের কিছু শিখতে হবে। উনি আমরা আমাদের কর্মফল ভোগ করছি, সে কোনো দিনই চায় না তার সন্তান খারাপ থাকুক, তার সন্তান কষ্ট পাক, কিন্তু আমরা নিজেদের গর্ত, নিজেদের মানে দুঃখকে ডেকে আনি। সুতরাং ভয় পাবেন না, ঈশ্বরকে বিশ্বাস রাখুন। সময় আসবে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, সময় চলেও যাবে, আবার সময় তো চলতেই থাকবে সময়ের চাকা। ঈশ্বরের প্রতি যেটা আসল, আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস যেন আমরা এক মুহূর্তের জন্য না হারাই, সেই শক্তি যেন ঈশ্বর আমাদের প্রদান করে। তাহলে থাক, এখানেই থাক। হরি ওম, জয় তো বাবা মণি। থ্যাংক ইউ ভেরি মাচ।